চলছেন নবী মিরাজে দিকে দিকে ঘুমত্তু রসুলে পাকের জাগ্রত করিয়ে মুসলমান রসুল পাক জাগ্রত হওয়ার পরে দেখে যে জিবরিল আলাইহিস ইসলাম দেখিয়ে রে মনে মনে খুশি হইল। জিবরিল আলাইহিস ইসলাম হানা হানা হদ দিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরবর কাফর হল অনর মারি ফেলাই বললে ষড়যন্ত্র করের অনর দুনিয়া তো চিরতরে বিদায় করে দি বললে ষড়যন্ত্র করের অনর এই সময় ফেরেশান অবস্থার মধ্যে আরো ফেরেশানি বাড়াই দের অসুবিধা নাই আর আল্লাহ পাকে ফাটাইয়ে দেয় অনরে আল্লাহ পাকর দিদার সাক্ষাতের ব্যবস্থাই মেরাজের ব্যবস্থাই চলন আল্লাহর দরবার যাই সুবহানাল্লাহ আকে আমদ নো ফলক মেরাজে ও আম্বিয়া ও আউলিয়া মুহতাজে ও দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ সফে ফেশিনিয়া রাফে সওয়াবুদ আল্লাহর পয়গম্বরে জিবরিল আলাইহিস ইসলামে এবার এই উম্মাহানির বাড়িতুন লইছে দে মুসলমান হাতিমে কাবা জিয়ান কাবার ভিতরের অংশ আছিল যে সময় কাবা নির্মাণর এন সময় যারাব নির্মাণ করেন তারা অর্থনৈতিকভাবে দুর্বল হওয়ার কারণে পুরা জায়গা সাইডে বালোর ভিতরে গিরিলনের মতো তৌফিকে ন ধরে এতাল্লাই খাবার ভিতরের একখান অংশ বাইরে রয়ে গিয়ে গই ইয়ানরে চিহ্ন দিয়ে রর মতো ফেঁসাই রোগ্য ওয়াল দি গিরি রইয়ে ইয়ানর হদে হাতিমে কাবা ইয়ানোর মধ্যে নামাজ পড়ন মানি ভিতরে নামাজ পড়ানোর মতো যেহেতু ভিতরের জায়গা বাদ দি রগিয়ে গই দে পরবর্তী রাজলে ভিতরে ঢুকাই বললাই চেষ্টা করে গিল কিন্তু অস্বীকার করছে না আল্লাহর গর্জিয়ান খানায় কাবা আছে কালো রঙর ইয়ানোর মধ্যে তো ধনী এনা ঢুকিত পারে রাজা বাদশাহ এনা ঢুকিত পারে সরকারি পারমিশন ফাইলে এনা ঢুকিত পারে ইয়ানোর মধ্যে তো গরিব কন্যা রসুলের আশেক আল্লাহর আশেক হল বিবি বিশ্বরান আছে কেন যারা হজ গরিবল্লাহ এর রসুল পাক করে জিয়ারত গরিবল্লাহ যার তারা তো এর ভিতরে ঢুকানো নবত নয় ইয়ানোর ঢুকিয়ে নামাজ পড়ান মানি ভিতরে গলিয়ে নামাজ পড়ানোর সমান অতএব এই গরিব কন্যারে তোমার মাহরুম নগরীয় এই হাতিমে খাবারে ভিতরে ঢুকাই না ফেলে ইয়ান একখান আল্লাহর রহমান নয় কারণ মসজিদের বারান্দার নামাজ পড়লে যে সওয়াব ভিতরে পড়লেও একই সওয়াব সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর পয়গম্বরে হাতিমে কাবা যেতে আনিয়ে রাখিল যেহেতু আধা ঘুম আধা চেতন অবস্থায় বিছানা তুলে এসে দে হয়নি নয় রাখনোর পরে বলে রসুল পাগত নিয়ে ফরিয়ে আবার ঘুমায় গিয়ে গই কিছুক্ষণ পরে আল্লাহর সম্মানিত ফেরেশতা জিবরিল আলাইহিস ইসলাম মিকাইল আলাইহিস ইসলাম দুইজন আইয়ে রে আল্লাহর পয়গম্বর রে হাব এইভাবে ঘুমন্ত অবস্থায় হাতিমে খাবার মধ্যে ফরি রইয়ে দে এতুন আল্লাহর পয়গম্বরের ডাকিয়ে রে হদে ইয়া রাসূলুল্লাহ অনতুন জমজম কুফর ফাঁসে কেনা করি জন ফরিব দুইজনে ধরি আল্লাহর পয়গম্বরে জমজমর কুফর ফাঁসা নিল কিন্তু আল্লাহর পয়গম্বর শুইল দে হদিন ফেরেশান লয় খবর আসেনি এন ফেরেশানিন আল্লাহ পাকে একখান সুন্দর ভবিষ্যতে মেয়েরাজ লই যাইয়ে রে আল্লাহর একখান কুদরতি গ্রীষ্মা দেখাই রসুল পাকর অন্তরের সান্ত্বনা দিব মুসলমান আর জানি দে মেয়েরাজ বারে আশ্চর্য ধরনের খন মুজিজা আল্লাহর পয়গম্বরের জীবনীর মধ্যে নাই শুধু একমাত্র কোরআনের পরে রসুল পাকর সবচেয়ে বড় আশ্চর্যজনক মুজিজা দেখি বড় মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবাতুন জমজমর কুফরি আন্দি লই যাই রে শোয়াইল হদিয়া রাসূলুল্লাহ কেন শোয়ান ফরিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুই এবার জিবরিল আলাইহিস সালামর নূরানি শাহাদাত আঙ্গুলি দিয়ে রে এইভাবে সিনাত তুইতে লই নিচর মিকিয়া যেতে টান দিয়ে নাভি বরাবর অটোমেটিক হীরা দি যেরকম টাই ছাড়ে হীরা দি যেরকম গ্লাসত মধ্যে টাচ গড়িলে রেখা টানিলে ফাড়ি দিবা খুঁজে গই জিবরিল ফেরেশতার আঙ্গুলের ইশারায় আঙ্গুলের মাথার স্পর্শে রাসূল পাক ফরমাত দার সিনাত ফাড়িয়ে দুইবা সুবহানাল্লাহ আই দেখিলাম দে এর ভিতর আদি
আর কলম মুবারক বাইর করিল, বাইর করি একখান ফিলেটের মধ্যে রাখিল। দেখিলাম তার একখান ফিলেট স্বর্ণর ফিলেট, ইয়ানোর মধ্যে ইমান আর হেকমত ফুরাইয়া টিপ টিপ ইমান আর হেকমতে ভরা। এই ফিলেটটান দেখিলাম দে আর কলব ভালোভাবে পরিষ্কার করি জমজমের কুবর পানি দি দোয়ানোর পরে দেখিলাম দে তুন একখান সিসিকা হালা অংশ ফালাই দিয়ে সিবিয়ারে ইয়ান বলে শয়তানোর খোরাক। শয়তান ইয়ান দিয়ে বইয়ের মানুষের কুমন্ত্রণা দে শয়তানোর আসন। তাল্লাই দুনিয়ার যত মানুষ আইব প্রত্যেকজনের লাই শয়তানোর বাহিনী অজ্ঞ গটিক করি দে। রাসূল পাকের বরাদ্দর মধ্যে যে শয়তানোর বাহিনী ফাটাইল, ইবে বলে মুসলমান গিয়ে গই সুবহানাল্লাহ। এই 157 তাকিয়ে ইমান আনানোর কারণে ইবে কটে যাইব, ব্যস্ত যাইব। যেহেতু ইবার খোরাক রাসূল পাকের কলবন নরাক অপারেশনের সময় পরিষ্কার করে ফেলাই দিয়ে এটা জায়গা নাই, ইবা ইমান আনিয়ে রে মুসলমানে গিয়ে গই সুবহানাল্লাহ। মুসলমান রাসূল পাকে ফরমাত দে ইমান আর হিকমতর ওই এক ফিলেট স্বর্ণর ফিলেট ভর্তি ইমান আর হেকমত ইন ব্যাগ গিনার কলবের ভিতরে কি হদে সিনা ভিতরে ঢুকাই দিল। এরপরে কলব মুবারক ঢুকাই দিল। ঢুকাই দেওয়ানোর বাদে জিবরিল আলাইহিস সালামের নূরানি দুই হাতে বাবে সিনার দুই পাশে যেতেই বাবে সিপ দিয়ে সাথে সাথে বলে ঠাস করি জোড়া লাগিয়ে গই সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে অপারেশন করতে যাই কত রক্ত বাইর হয়, অনেক সময় রক্ত শূন্যতার কারণে মানুষ মারা যায়। এমন কোনো অপারেশন নেই যে অপারেশনের মধ্যে রক্ত বাইর নয়, ফাড়ানোর চিহ্ন কি হদে হাড়া চিরা অপারেশনের চিহ্ন না থাকে, এরকম কোনো অপারেশন নেই। আল্লাহর পয়গম্বরে ফরমাত দে আর এমন অপারেশন করি গে যে অপারেশন করিবার সময় আই নবী বিন্দু পরিমাণ ব্যথা ন পায়, বিন্দু পরিমাণ রক্ত বাইর নয়। সুবহানাল্লাহ। এর সে আশ্চর্যের বিষয় দে যেই সিরাগান সিনার মধ্যে ইমান আর হেকমত ঢুকাই দি বললাই ওয়াশ করি বললাই যে পরিমাণ সিরগিল ইয়ান এমন ভাবে জোড়া লাগাই দিয়ে দে বিন্দু পরিমাণ চিহ্ন নাই। আর যে অপারেশন করছে ইয়ানোর সুবহানাল্লাহ। জসিদেরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবী কা। মুসলমান এবার অপারেশন কমপ্লিট, শক্কে সদর কমপ্লিট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাত দে এবার দেখিলাম দে উগ্র জান্নাতি সওয়ারিনি জান্নাতি বাহরিনি ইন্নাল বুরাকা দাব্বাতুন আবিয়াযু। সাদা দুধের সেই দবদবে সাদা উগ্র জান্নাতি সওয়ারিনি তবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগালি। জিবা গাদার তুনবারে বড় হসরত তুনবারে ছোট, এই সাইসর লম্বা দবদবে সাদা উগ্র জান্নাতি সওয়ারি আনিল। আর কিতাবের মধ্যে লেখে দে গল হইতে বলে লেস পর্যন্ত এই অংশগান জন্তুর মতো, আর গল হইতে লই উপরের বাক চেহারা গান বলে মানুষের মতো। সুবহানাল্লাহ। রাসূল পাকে ফরমার আর সওয়ারিবার পিছনের দিক দিয়ে দুইয়ান বড় ডানা আছিল, যে তার লইয়েরে সামনের দিকে যেতে লাফ মারে। দুনিয়ার খনজেট বিমান উন্নত মানের খন বিমানও এত স্পিডে নচলিব। আর লইয়েরে রাসূল পাকের লইয়েরে যেই বরাক মেরাজের মধ্যে এসরার সময় চললে এত স্পিডে চলিত দে রাসূল পাকে ফরমাত দে ইয়াযাউ হাফিরুহু ইনদা মুনতাহা তরফিহি। সামনের দিকে আই যতটুকু এক নজরের ভিতরে দেখা যার একে লাফে এমন উড়াউড়িত দে, এমন স্পিডে লাফ মারত দে হদে এই ডানার ভিতরে পিছনের ফা দুনিয়ান ঢুকিতই দেখানো যাইত। এমন স্পিডে যাইয়ে ফুরিতই এক সুগে যা দেখি সম্পূর্ণ জায়গা অতিক্রম করে ফেলাইত। সুবহানাল্লাহ। রাসূল পাকে বয়ান ফরমার বুরাক করব সওয়ারিলাম, সওয়ারিবার আগে বুড়া কিভাবে বলে আতেশ শাহী ঘরের নড়াচড়া ঘরের। তখন জিবরিল আলাইহিস সালাম হদাই বুরাক আজি তোমার ওরে যেই ব্যক্তি সোয়ারর ইবা হন হইতে পারনি ইব এদের নবী অলর নবী
আল্লাহর মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুক, সমস্ত নবী হলোর সরদার আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতুন বারে উত্তম ভালো খন বাহক তোমার ফ্রিডম মধ্যে এজাবত নৌড়ে সুবহানাল্লাহ। এন যে তো হই বলো বোরা কি বলে শরম এব্বেল আজুকো কি এব্বেল রাসরা বন্ধ করে ফেলি। আল্লাহর পয়গম্বর ফরমানায় বোরা কম মধ্যে সওয়ার হইলাম, জিবরিল আরে লইজার গই যাইতে 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 কিছু দূর যাওয়ার বাদে দেখিলাম দে একখান গণ খেজুর বাগানওয়ালা একখান জায়গায় ইয়ানোর হাসে যেতে গেলাম। জিবরিলে হদে আর রাসূলুল্লাহ ইয়ান্দি দুই রাকাত নামাজ পড়ন। আই জায়গা গান নামাজ পড়িলাম, আয়ের প্রচার করিলাম ও জিবরিল ইয়ান হন জায়গা। জিবরিলে হদে আর রাসূলুল্লাহ ইয়ানই দে ইয়াসরিব, ইয়ান কি ইয়াসরিব জিয়ান বর্তমান মদিনা শরীফ মদিনা তৈয়বা, ইয়ানোর পূর্বের নাম কি আসিল রে ইয়াসরিব। যেই শহরের মধ্যে সৈয়দুল আম্বিয়া নবী আলোর নবী আকা ইমামদার আল্লাহর হাবিব বসবাস করিব বিচরণ করিব, এই শহরের নাম কোনদিন ইয়াসরিব তাইন্য পারে। ইয়ানোর নাম দি ফেলাই দে পরবর্তীতে মদিনাতুর রাসূল মদিনায়ে তৈয়বা, পবিত্র শহর। সুবহানাল্লাহ। পৃথিবীত আর কোনো পবিত্র শহর আছে না? নেই। এই একখান যেই শহরের মধ্যে বিশ্ব নবীর রওজা মুবারক, যেই শহরের মধ্যে রাসূল পাক বিচরণ করিত, এই জায়গার নামও গিয়ে দেওয়া ইয়াসরিবতু মদিনায়ে তৈয়বা। ইয়া রাসূলুল্লাহ ইয়ানুল দো ওই জায়গা যেই জায়গার মধ্যে অনেক ভবিষ্যতে জন্মস্থান জন্মভূমি ত্যাগ করি ঘর বাড়ি আপনজন সারি এডে বসবাস করিবেন, এডে অনর খবর হইব ভবিষ্যতে হিজরত করে আইবেন দে এই জায়গা গান আল্লাহ পাক অনর অগ্রিম দেখাই দে। সুবহানাল্লাহ। টিয়া হরস অন্য হন আর একটু কক্সবাজার গেলে, রাঙ্গামাটি গেলে, সিলেট গেলে টিয়া হরস আছে না নাই? আল্লাহর পয়গম্বর যে আল্লাহ সফর শুরু করার এন উন্নত মানের সওয়ারি কোনো কষ্ট নর যারা নামারে এত স্পিডে উড়ে দে হতে এক সুগর ফতে এনে এক ফালে অতিক্রম করে ফেলে। সুবহানাল্লাহ। টিয়া পয়সার দরকার নাই, কোনো শান্তি নাই। আল্লাহ পাক এখান একখান দাহার রাসূল পাক মনে মনে দেখি কি আর খুশি আর কেন ফেরেশান নই। আল্লাহর হাবিব উম্মাহানির বাড়ির মধ্যে শুইল দে আল্লাহ পাক হদে না অনর দুশ্মন হলে কাফের হলে সাইল দে অনরে তিনা তেমনিকে মেডিরিকে ঢুকাই দিব আল্লাহ, কিন্তু আয় আল্লাহ রাখিলে অনরে মারিব হনে। আয় আল্লাহ অনরলে দিম বিদু ওর মিকে আর বর কাফের হলে সল্লাহ পরামর্শ করি সিদ্ধান্ত লই যে রসুলের আজ রাতে হঠাৎ গলে দিব সারা দিনা এমনি কিয়া, কিন্তু মালিকে হদ না আর হাবিবর আয়ের একটু ছেলে কেশো আর এনে পারিবি আইলে এমবি দেব কিয়া। সুবহানাল্লাহ। হন নবী আর নবীর দিন জিল্লতি নময় বেইজ্জতি শিকার নময় ত্যাগ স্বীকার ন করে দিন আল্লাহ বলে অপমানিত নময় যেন সবচেয়ে বেশি কষ্ট সহ্য করছে দিন আল্লাহ আল্লাহ আর নবীরে এন সবচেয়ে বেশি ওর তুললে এত বেশি ওর তুললে দে হন নবী হন ফেরেশতা পর্যন্ত জান্নাও পারে সিদরাতুল মুনতাহার পরে ওনারা জানন ধরনের জিবরিল আলাইহিস সালাম জান্নাও পারে দেন 7 আসমান পর্যন্ত আছে দে। আর বেয়াগুনের ধর্মর পিতা মুসলমান জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইয়ার ওর যেতে জেনে না পারে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে দে জিল্লতি হয়ে দে এই দিন আল্লাহ বলি আল্লাহর দিন দুনিয়ায় প্রতিষ্ঠা করি বল্লা বলি ইবঈদে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন ত্যাগ বেশি স্বীকার করছে আল্লাহ পাকেন বেগুনত্ব পারে সমস্ত নবী হলত্ব পারে ওর মিকে তুলে দিয়ে। সুবহানাল্লাহ। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ। মুসলমান আল্লাহর পয়গম্বর যেই পরিমাণ ত্যাগ স্বীকার করি গে আল্লাহর দিন আল্লাহর বন্ধ আল্লাহর হাসে পৌঁছাই বললাই ঠিক সেই পরিমাণ আল্লাহ পাকে আর নবীর মান সম্মান বৃদ্ধি করে দিয়ে আলা মকামত পৌঁছাইয়ে। সুবহানাল্লাহ। রাসূল পাকে ফরমার এই জায়গা তুনারে জিবরিল আলাইহিস সালামের সামনের দিকে লই যার গই যাইতে 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 এমন এক জায়গা তাইরে পৌঁছিলাম জিবরিল আলাইহিস সালাম হদে ইয়ান্দি 2 রাকাত নামাজ পড়ন 2 রাকাত নামাজ পড়ি চলে এলাম প্রচার করিলাম ইয়ান হন জায়গা জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ ইয়ান ইদে মাদিয়ান বর্তমান জর্ডান শুআইব আলাইহিস সালামের এলাকা মূসা আলাইহিস সালামের ওর দেশ হদে এই আল্লাহর পয়গম্বর শুআইব আলাইহিস সালামের এলাকার মধ্যে অনেক
নামাজ পড়িয়েন দে সুবহানাল্লাহ। টিয়া যারা কষ্ট যারা আড়ন যারা আল্লাহ পাকের জান্নাতি বাহন দি এক এক সাহাবর দিনলা পরিদর্শন করা পরে দে ভ্রমণ যা দিনলা জায়গা আল্লাহ আল্লাহ নবীরে দেখার মনে মনে আল্লাহ রসুলোর বেশি খুশি লাগে। রসুল পাক খদ্দায় সামনের দিকে রওনা দিলাম, যাইতে যাইতে আরেক জায়গা থদ দিয়ে ইয়ান দিয়ে দুই রেখার নামাজ পড়ন, নামাজ পড়িয়াই ফুসল লইলাম ইয়ান হন জায়গা হদি ইয়ান ঈদে তুর সিনা সাজারাই মৌসা, যেই গাছর নিচে তোর ভারত মৌসা আলাইহিস ইসলামে আল্লাহ পাক সরাসরি কালাম গরিত এই পবিত্র স্থান আল্লাহ পাক দেখাই দিয়ে সুবহানাল্লাহ। রসুল পাক তো খুশি লাগে রোয়া কেন ফেরেশান লই গুম গিল দে, কেন ফেরেশান লই হাম্মাহানির বাড়ির মধ্যে শুইল দে গুমে নদরের এন ভয়ানক ফেরেশান অবস্থার মধ্যে আল্লাহ পাকে আল্লাহর হাবিবর লই যার কি দেখো কিয়া ওর মিকিয়া আর ওর কাফর হলে চাইয়ে দে মিকে ঢুকাই দিব আল্লাহ রাখে আল্লাহ মারে কে আর আল্লাহ মারিলে পৃথিবীর ধন শক্তি নেই ওনারা রাখি বললেন লা হায়াতা ওয়ালা মাউতা ইল্লা বিআমরিহি। আর মুসলমান হলর আকীদা হইলে আল্লাহর হুকুম ছাড়া ক্ষণিকের জীবনও নয়, ক্ষণিকের মরণও নয়। হায়াত মৌতর মালিক হইদ একমাত্র আল্লাহ, হায়াত মৌত হইদ একমাত্র আল্লাহর কুদরতি কবজাত সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমার ইয়ত্তু সামনের দিকে রওনা দিলাম, যেতে 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 আরেক জায়গায় এমন একখান জায়গায় সে জিবরিল আলাইহিস সালাম হদ দিয়েন দিও নামিয়ে দুই রাকাত নামাজ পড়ন। দুই রাকাত নামাজ পড়িলাম, নামাজ পড়ানোর পরে মুসলমান জিজ্ঞেস করিল, রাসূল পাকের উত্তর দিল, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে জায়গার নামাজ পড়িলেন ইয়ানো ঈদে বাইতুল লাহাম, বাইতুল লাহাম এন উগ্র নারী স্বামী ছাড়া উগ্র পয়গম্বর সন্তান জন্ম দিল এই জায়গা গানের মধ্যে যেড়ে ঈসা আলাইহিস ইসলামর মাই ঈসা আলাইহিস ইসলামর জন্ম দিল এই বাইতুল লাহাম সম্মানিত পবিত্র জায়গা ইয়ান আল্লাহ পাক অনর দাহাইয়ে দে সুবহানাল্লাহ। এটি কি রাসূল পাক ইয়ার আগে কোনদিন গিললে ন যায়? আল্লাহ পাকে এক এক সুন্দর বরকতময় জায়গা রাসূল পাকের দাহার মনে মনে তসল্লি আর সান্ত্বনা পার রাসূল পাকের তো ভালো লাগের কেন শান্তি লই কেন পেরেশান লই গুম গিল দে আল্লাহ পাক আল্লাহর হাবিবর হদ্দে না অনেক করে টেনশন নকরিয়ন আয় আছে আর বন্ধুর কোনো মারিত অনরে সান্ত্বনা দিব দূরের কথা, অনর প্রথম স্ত্রী মারা গিয়ে সান্ত্বনা দিব দূরের কথা, এই বদনাশর বাচ্চা কাফর হলে উল্টা অনরে মারি ফেলে বললাই এই ফেরেশান অবস্থা ষড়যন্ত্র করে হটে গিয়ে না মুসলমান ইউত্তু সামনের দিকে রওনা দিয়ে যাইতে যাইতে দেখে দেব বুড়ি একবারে চুল সাদা সাদা পোশাক পরা বুড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাঙ্গুরি দয়া মায়ালো ডাকাত হইবার মতো নয়। জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ ইকে নসাইয়ন ফিরিও নসাইয়ন সালামত জবাব নদিয়ন ইকে ফিরিও নসাইয়ন। সামনের দিকে রওনা হইল, যাইতে 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 হদ্দুজনের বাদে দেখে দারোগ্য বুড়ো মানুষ সাদা দাড়ি সাদা চুল ইবে ব্রেন দয়া মায়ালো ডাকাত দে হইবার মতো নয় ফরান টানে ভান। জিবরিল হদে ইকে নসাইয়ন উত্তর নদিয়ন সামনের দিকে রওনা দিলাম। যাইতে যাইতে দেখিলাম যে তিনজন মানুষ চেহারা চন্দ্র সূর্যের তোবারে সুন্দর নৌরানি চেহারাওয়ালা তিন মুরব্বী, দেখতে মায়া লাগে দয়া লাগে এরকম আদর লাগে এরকম মুরব্বী আর জোরে জোরে সালাম দের আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আউয়ালু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আখিরু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাশিরু। জিবরিল আলাইহিস সালাম খোদ এবার উত্তর দন তারা সালামের উত্তর দিলাম প্রচার করিলাম জিবরিল ওই যে দুয়া মুরব্বী উগ্র বুড়া উগ্র বুড়ি ওনর সালামের জবাব নদীতকা হইলাম, তারা ডাক সাড়া নদীতকা মানা করিলা। আর এই যে তিনজন ব্যক্তি এন মোহাব্বত লাগে আদর লাগে এরকম নোরানি চেহারাওয়ালা এই তিনজন ব্যক্তি হন জোনর সালামের জবাব আরে দিবল্লা হইয় ইয়া রাসূলুল্লাহ। প্রথমে জীবনরে বুড়ি সালাম দিলিব ঈদের দুনিয়া,
দুনিয়ার বয়স এন হইয়ে দে আল্লাহ পাকে বুঝি বললাই নমুনা স্বরূপ দুনিয়ারে উপস্থিত করে গেল অনর সামনে দেখাইয়ে নমুনা মেসাল এই দুনিয়ায় অনর ডাকে দেন হদিয়ার পরে যাবা বুড়া দেখিয়ন ইবই দেই বিলি শতাং ইবো ডাকে দে অনরে দুনিজনের মতলব হইয়ে দে নিজের দিকে অনর দাবিত করন অন যদি তারার মিথ্যা দাবিত হয়ে গিলই আকৃষ্ট হয়ে গিল অনর উম্মত বেগুন গুম রইত নাউজুবিল্লাহ মনে মনে খুশি হইয়ে উত্তর ন দিতে ভালো হইয়ে তো ওই যারার সালাম রায় উত্তর দি ওন হন সম্মানিত বুজুর্গ ব্যক্তি ওন হন অজ্ঞয়ে দে আর বেগুন মুসলমান জাতির পিতা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর গইদে হযরতে মূসা আলাইহিস সালাম আর গইদে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম এই বনি ইসরাইলের বড় বড় সম্মানিত তিনজন পয়গম্বর নরে সালাম দিয়ে দে সুবহানাল্লাহ দারা মসজিদ ইমামে আম্বিয়া বুদ সফে ফেশিনিয়ারা পেশওয়াবুদ জোশিদরামুন তাহা জিবরিল আমিকা জোশিদরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদরা মুবতাদা প্যারে নবিকা তইলে তো বেশি ভালো এই উত্তর দি রাসূল পাক ফরমান দে ইয়ত নাই সামনের দিকে রওনা দিলাম মাঝখানে অনেক অপরাধী অলর গুনাহগার অলর শাস্তি খন অপরাধীর শাস্তি কিরকম হইব আল্লাহ পাকে সমস্ত দুনিয়ার অপরাধী অলর শাস্তি রসুলে পা করে দেখাইয়ে নামাজ ও তলসতা করিলে শাস্তি কি হইব জানাবে বিচারি করিলে আল্লাহ শাস্তি কিরকম দিব চুরি করিলে কিরকম দিব ডাকাতি করিলে কিরকম শাস্তি দিব শীতকালে মাথার মধ্যে কম্বল দি নামুদি ফজরের সারার সময় শীতর ডরাইয়ের শীতর সময় আলসিয়াই করি নামাজ নহরি আরামসে গুঙ্গিলে আল্লাহ পাকে কি আজাব দিব ওইনে সুদ খাইলে কি আজাব দিব যাকাত নদিলে বকিলাতি করিলে কি আজাব হইব অনেক অনেক ধরনের জাহান্নামী অলর গুনাহগার অলর শাস্তি আল্লাহর রাসূলের দেখাইয়ে তার মধ্যে রাসূল পাকে ফরমাত দায় দেখিলাম দে ওখদুন মানুষ ইতারার আতম মধ্যে নোক জিন আছেন আর অনারার মতো নোক নয় কুঁড়ের মতো নোক নয় বাল্যকর মতো নোক নয় নকিন দেখিলাম দে তামার তৈরি তামার নোক আছে নিজেরার চেয়ারা নিজে ওড়ি ওড়ি সিঁড়ি ফাড়ি ফেলার চিল্লে চিল্লে গুজরি গুজরি নিজেরা চেয়ারা নিজেরা ওড়ে নিজেরা সিনা নিজেরা ওড়ি সিঁড়ি ফাড়ি ফেলায় এরপরও ইয়ান বুঝানোর আল্লাহ তারারে মেমোরি ঠিক ন রাখে যে আর চেয়ারা আর না ওড়ি ফাড়ি ফেলাই দে আর সিনা আর না ওড়ি ফাড়ি ফেলাই দে আর না হষ্ট ভাই দে নড়িলে তো হষ্ট না ভাইম এদুর মাথা আল্লাহ ঠিক ন রাখে পাগলা কুত্তার মতো নিজের চেয়ারা নিজে ওড়ের নিজের সিনা নিজে ওড়ি ফাড়ি ফেলার উসলবাকে ফরমাত দে যেই নোক সামান্য লাগিলে এত কষ্ট হয় দিলে নিজের চেহারা নিজের নোক দিয়ে রেখে এনে টানি ছিঁড়ি ফাড়ি ফেলার কোন খন্দর নরপরাধী ইয়া রাসূলুল্লাহ কোন এই ধরনের উম্মতের ওই সমস্ত মানুষ যারা গীবত করিত মানুষের সদানা করিত নিজের নজদিক নিজে খুব ভালো ফেরেস্তা কিন্তু দুনিয়ার মানুষে কোনো ছোট বড় ভুল করিলে বন্দা হিসাবে মানিলে বললা রাজি নেই এন্দি গিল সদানা ওই এন্দি গিল সদানা ওই এন্দি গিল গীবত যে সমস্ত নর নারী মহিলা পুরুষ এইভাবে গীবত করি অভ্যস্ত গীবতকারীরে আল্লাহ মরণের পরে এই ধরনের শাস্তি দিব নাউজুবিল্লাহ জুসিদরামুন তাহা জিবরিল আমিকা ওয়াসিদরাম মুবতাদা প্যারে নবিকা ওইতে ওইতে মাঝখানে অনেক শাস্তি দেখি সময় সংক্ষিপ্ত আসলে বাগে ফরমাত দিয়ে দিলাম যে বাইতুল মুকাদ্দাস হাসায় গিয়ে গই বাইতুল মুকাদ্দাসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবেশ করিল দেখে দা আযান হয়ে গিয়ে গই একামত হয়ে গিয়ে গই
জামাত আজ শুরু নয় ইমামতির মুসাল্লা হালি জিবরিল আলাইহিস সালামের দড়ি আল্লাহর পয়গম্বরে ইমামতির মুসাল্লার মধ্যে তুলি দিয়ে ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়াই দেন। আল্লাহর পয়গম্বরে 2 রাকাত নামাজ পড়াই দিল। নামাজ পড়ানোর পরে আল্লাহর পয়গম্বরের এবার সিনাইদের হারারে নামাজ পড়াইয়ে আর জিবরিল আলাইহিস সালাম খদে ইয়া রাসূলুল্লাহ অনেক হারারে নামাজ পড়াই এন্দ হইতারনি একদম ওই মাথা দিয়ে শুরু দিয়ে দিবে 10,000 ইবইদা আরাবিয়া গুনর ফিতা মানব জাতির ফিতা হযরতে আদম আলাইহিস সালাম একদম খাতার বেগুন শেষ হয়ে লাশ মাথা জিবা আছে ইবইদে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মাঝখানে আল্লাহ যত 100 লক্ষ নবী রাসূল পাঠাইয়ে বেগুন উপস্থিত আছে অনেক সমস্ত নবী রাসূলরে নামাজ পড়াইন দে ইমামতি করিয়ন দে সুবহানাল্লাহ দরা মসজিদ ইমামে আম্বিয়া বুত সফে ফিশিনিয়ারা পেশওয়াবুত খোদা আল্লাহ সাইতে বলি আর নবীর গড় তো মিকে সরাসরি তুলি হলে তিন হয়তো আল্লাহ না পারে হদেন দি গুড়াই রেখা আনা হইল বাইতুল মুকদ্দাস দি হদে হামাকান তাই গিয়ে ইয়ানো ইদি ইমামতি সুবহানাল্লাহ হদি ইমামতি কে করা বলল ওতে বিভিন্ন নবীর উম্মত হলে বা আর দুর্বল উম্মত হলে মনে করি দে কাফের মুশরিক হলে মনে করে দে হদে জীবা শেষ উদ্দেশ্যে এত দামি নয় আল্লাহ নহলি শেষ দিকে এসে মুসা নবীর গুণে মনে করো যে আর নবীর সরস বেশি দামি ফাল্লা ঈসা আলাইহিস ইসলামের গুণে মনে করো যে আর দামি ফাল্লা আল্লাহর দিন একবারে বুঝে দিম তোরা রে সমস্ত নবী বিয়া গুণরে মুক্তি বানাই আর নবীরে ইমাম বানাই আল্লাহ পাকে হতা প্রমাণ করে দিয়ে আইবর বেলায় শেষে আইলে ইবার নিরস নয় ইবার আর গুণত্ববারে ফজিলতপূর্ণ কি হদে কম দামি নয় আইতে শেষ দিয়ে এলো আর হাবিব এদের সমস্ত নবী হলর সরদার সুবহানাল্লাহ হতে বাইরে হইলাম দেখিতে 3 ফিয়ালা হাজির গইয়ে পানির ফিয়ালা আর গইয়ে শরাবের ফিয়ালা আর গইয়ে দুধের ফিয়ালা আসলে পাক আস্তে করে বাসি দুধের ফিয়ালাওয়া হাত মোবারক লই এবার সুন্দর করে ফান করে ফেলে জিবরিল হদে ইয়া রাসূলুল্লাহ অনেক ফিতরতরে কবুল করি গন ফিতরতে ইসলামর কবুল করি গন ইসলাম ধর্ম দুধ হালাল দুধ না হাইরে কোন মানব বড় নয় দাঁত জ্বালানো দুধ খাইতে খাইতে বইবে তুকি ওড়ে দে দাঁত ওড়ে দে অত অনেক বালা জিনিস সহজ করি গন ফিতরতে ইসলাম ফিতরতরে অনেক পছন্দ করি লইন হদ যদি ফানি গ্রহণ করলে অনর উম্মত বেগুন ফানি ডুবি মরিত অন যদি মদর ফিয়ালা গ্রহণ করিলে অনর উম্মত বেগুন গুম রইত দিন হার হইতো অনেক বেশি বালা কইজন দুধ গ্রহণ করিলেন আসলে পাক ফরমাত দেন ইয়ত্তু নাই রওনা দিলাম প্রথম আসমানের দিকে প্রথম আসমান এই যে জিয়ান আর আসমান দেখির নীল রঙর ইয়ান মধ্যে বলে পৌঁছিতে 500 বছর লাগে কত খোলা যেই পরিমাণ মোটাত আছে প্রথম আসমান এই পরিমাণ অর্থাৎ খোলাইয়ান অতিক্রম করিতে লাগে 500 বছর আবার প্রথম আকাশর ছাদ জিয়ান আছে আসমান ইয়ান বেদ করে ফিডার পৌঁছিতে লাগে 500 বছর অর্থাৎ এক আকাশর নিচ অতিক্রম করি দ্বিতীয় আসমানের নিচে যাইতে লাগে 1000 বছর খোলা যে তোর মোটায় তোর ও আল্লাহ পাকে বলে প্রথম আসমানের বানাই দে মার্বেল পাথর দি একদম সাদা যেরকম মার্বেলের ভিতরে বিভিন্ন ফুল চাঁদ বিভিন্ন কিছু দিয়ে বাদ তুষাই দেখা জানে না যায় কাঁচ গ্লাসের ভিতরে পানি লইলে দেখা জানে না যায় আল্লাহ পাকে প্রথম আসমানের বলে বানাই দে মার্বেল পাথর দি হতে নীল রং দেখা যা দিবে কি প্রথম আসমানের উপরও বলে আল্লাহ পাকে বিভিন্ন খাল বিল নদী নালা সাগর মহাসাগর সৃষ্টি করি এই পানির কালার হইতে বলে সবুজ এতাল্লাই নিচ থেকে যদি আকাশের দিকে তাকায় আকাশের কালার দেখা যায় নীল রং সুবহানাল্লাহ এটা দেখিতে মুরব্বী এবার ডান মিকে চাই আসে বান মিকে চাই চেহারা মলিন করি বেলায় হান দেয় ফুসাল লইলাম ইবাহন ইবই দে আর বাপ আদম সাক্ষাৎ হইল আল্লাহ দোয়া করিল মারহাবা দিল হদে এবার ডান মিকে চাই রে খুশি কয় বাম মিকে চাই রে আবার চেহারা মলিন কে করে ওদের ডান মিকে যত আদমর সন্তান কিয়ামত পর্যন্ত আইব
জাহান্নামী নময় যারার কোয়ালত জান্নাত আছে এই নেককার সন্তান বেগুন দেখে পান আল্লাহ ব্যবস্থা করে দিয়ে নিজের নেককার সন্তান হলর দেখি বাপ খুশি হয়। আর বাম দিকে যত বদকার সন্তান হল কিয়ামত পর্যন্ত জাহান্নামী সন্তান আইব বনি আদম উত্তন ওনর দেখে পান করে দিয়ে হদিতারার মিক্কে সাইর বাপ না খুশ হয় চেহারা মলিন করে। সুবহানাল্লাহ। ইয়তুন দ্বিতীয় আসমান জিয়ান নাকি সাদ আছে আকাশ আছে ইয়ানত পৌঁছিতে 500 বছর, মোটাত আছে 500 বছর। হদে এই দ্বিতীয় আসমানরে আল্লাহ পাক ফরওয়ারের দেগার আলমে বানাইয়ে দে লোহা দিয়ে রে আল্লাহ পাকে দ্বিতীয় আসমানের সৃষ্টি করি গে। রসুল পাকে ফরমাত দে দ্বিতীয় আসমানের যাইরে আই দেখিলাম দে হযরতে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম আর স্বাগতম জানাই দোয়া করিল। ইয়ত্তু নাই তৃতীয় আসমানের দিকে রওনা দিলাম। আই দেখিলাম যে তৃতীয় আসমানের আল্লাহ পাকে বানাই দে তামাদি, হলুদ বর্ণর হাটি তামাদি আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের তৃতীয় আসমানের বানাইল। তৃতীয় আসমানের যাইরে আই দেখিলাম দা আল্লাহর পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ হইল আর স্বাগতম জানাইল দোয়া করিল। ইয়ত্তু নাই চতুর্থ আসমানের দিকে রওনা দিলাম। চতুর্থ আসমানের দেখিলাম দেয় আল্লাহ পাকে হাটি চাঁদি দি বানাইয়ে, হাটি চাঁদি দি রূপা দি বানাইয়ে। হদে এই চতুর্থ আসমানের মধ্যে দেখিলাম দা হযরতে ইদ্রিস আলাইহিস সালাম জিবে সাইম উদ্দাহারাশীল সব সময় রোজা রাখিত, আকাশত্ব সেহেরি আইতো, আকাশত্ব ইফতার টেবিল ইফতারি আইতো। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালামের আল্লাহ এত সম্মান দিয়ে দে এবার বলে এন্তেকাল হয়ে দে চতুর্থ আসমানের মধ্যে। সুবহানাল্লাহ। ইয়ত্তু নাই পঞ্চম আসমানের দিকে রওনা দিলাম। আল্লাহ পাকে দেখিলাম তে পঞ্চম আসমানের বানাই দে একদম হাটি স্বর্ণ দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ তুন লোহার অভাব আছে না, আল্লাহ তুন কাছর অভাব আছে না, আল্লাহ তো চাঁদির তামার অভাব আছে না। আর দুনিয়ার মধ্যে সামান্য লোহা দি গর বানাই রে অহংকারে নোয়াড়ে, কয়েক বেরি স্বর্ণ তাইলে অহংকারে নোয়াড়ে, কয়েক বেরি রূপা তাইলে অহংকারে নোয়াড়ে। আল্লাহ তুন অফুরন্ত খজিনার মধ্যে আছে মরণের পরে আল্লাহ যে জান্নাত বানাইব এই জান্নাতত গণর পরে বুঝিত পারিবান দে কুদরতি খজিনা শেষ নাই দিলে নফুরায়। চিন্তা করো দে আল্লাহ ইটারও জান্নাত দিলে আর দিতে পারিব না, এদিন স্বর্ণ পাইব হরে। জিয়ান বেদ গইতে 500 বছর লাগে, এতর মোটার স্বর্ণর আসমান আছে আল্লাহ তো। সুবহানাল্লাহ। হদাই দেখিলাম দে এই পঞ্চম আসমানের মধ্যে হযরতে হারুন আলাইহিস সালাম বসা। হারুন আলাইহিস সালামের সাক্ষাৎ হইল। ইয়তুন ষষ্ঠ আসমানের দিকে রওনা দিলাম। ষষ্ঠ আসমানের যাইরে দেখিলাম যে মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ষষ্ঠ আসমানের বানাই দে লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ। ইন্টারনেটও সার্চ দিলে দেখিবেন লাল ইয়াকুত পাথর কত আকর্ষণীয় সুন্দর পাথর, কত দামি পাথর আন্টি বানা দেরি। আল্লাহ তুন অভাব আছে না এতর একখান ষষ্ঠ আসমান গোড়া জমাট 500 বছর লাগে বেদগড়িতে, এতর মোটা আসমান আছে আল্লাহ তো কি আর তৈরি ইয়াকুত পাথরর। দুনিয়ায় তো সামান্য নমুনা দিয়ে দিন আর ফলে দেরি গই আখরত বলি ফেলার ইহুদি খ্রিস্টানর ইনর ভিতরে ফরি গই। আর বহুত মুসলমান হলো দুনিয়ার লোভ লালসাত ফরি, টিয়া পয়সার লোভ লালসাত ফরি, স্বর্ণ রূপার গড় বাড়ির লোভ লালসাত ফরি। আখরতের মধ্যে আল্লাহ দামি জান্নাত দিব ফরাই ফেলার, আসল করার কথা ফরাই ফেলার। হদাই এই ষষ্ঠ আসমানের মধ্যে দেখিলাম দে আল্লাহর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম বসা। ইয়ত্তু নাই সপ্তম আসমানের দিকে রওনা দিলাম। সপ্তম আসমানের আল্লাহ পাকে বানাইয়ে দিলাম যে মরমর পাথর দিম। ইন্টারনেটে সার্চ দিলে দেখিবেন কত সুন্দর, কত আকৃষ্টদের রকম, কত উজ্জ্বল মর্মর পাথর। কিন্তু দুনিয়ার গিনে না ইন্দি আংশিক বুঝিতে পারিবেন দে এরিম্মা 500 বছর লাগে দে অতিক্রম করিতে এত বিশাল মোটা আল্লাহ তুন সপ্তম আসমান আছে মর্মর পাথরের তৈরি। চিন্তা করন জানে আল্লাহ এন স্বর্ণর ঘর সজনরে দিতে পারিব, আল্লাহ এদিন স্বর্ণ হড়া পাইব। কিন্তু কিঞ্চিত পরিমাণ দুনিয়ায় বুঝি আল্লাহ স্বর্ণ কি জিনিস
এরিমে দিয়ে দেয় না ও মাঝে মাঝে অকল দেশত ফান্নে স্বর্ণ আল্লাহ বাজো জায়গা তুলি দিয়ে দে রূপা হইলা স্বর্ণ করিম্যা মরমর ফাতর ইয়াকুত ফাতর করিম্যা লোয়ার কি দাম এখন কেজি হত আগে 100 ওয়ার আসছিল তো ইন বুঝি বললাই আল্লাহ পাকে নমুনা দিয়ে দে মেইন খজিনা হাত তো আছে রোয়া মালিকর হাসা আছে আল্লাহ তো ফুরানি নাই আর দিলে ফুরাই যাগই দে যদি আল্লাহর অফুরন্ত অনন্তকাল নিয়ামত যদি ভোগ করতে গেলে দুনিয়ার মধ্যে আর অনরত 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করা ফুরিব হালাল হারাম ফরক করে চলা ফুরিব আল্লাহ পাকর যে দিকগিন নিষেধ আছে ইনত ফরহেজ করা ফুরিব রসুল পাকর মাধ্যমে আল্লাহ পাকে যা সওয়াবের হাজ করিবল্ল হইয়ে ইন সাধ্য মতো আমল করিবল্ল চেষ্টা করা ফুরিব রসুল পাকে ফরমাত দে সপ্তম আসমানের উপরে যাই রে আয় দেখিলাম দে আর মিল্লতে ইসলামর বাবা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বসা একান মসজিদের মধ্যে টেক লাগাই বসা হদ মসজিদের নামই দে বাইতুল মামুর দুনিয়ার মধ্যে আর মুসলমান হলর সারা বিশ্বের মুসলমানের ক্যাবলা দে বাইতুল্লাহ শরীফ ইয়ান তো অবগরিত ন ওদের ফেরেশতা হলর একান ক্যাবলা আছে ইয়ান ঈদে 7 আসমানের ওরে বাইতুল মামুর ডেলি 70,000 ফেরেশতা তওয়াব করে জুন একদিন আইয়ে ইতারা আর কিয়ামত পর্যন্ত আবার সিরিয়াল না পাইব খুদুন আল্লাহ তো ফেরেশতা আছে চিন্তা করি সনগই ওদিয়তু সিদরাতুল মুনতাহাত গিলাম হদে 7 আসমানের ওতুন এড়ে নিছিলাম ইতে যদ্দুর দূরত্ব হাইলাগা 7 আসমানের ওতু সিদরাতুল মুনতাহা এত বেশি দূরে সুবহানাল্লাহ সিদরাতুল মুনতাহা সিদরাতুল মানি বলে বড়ই মুনতাহা মানে শেষ ইকেতো জন শেষ সিদরাতুল মুনতাহা মধ্যে কথা আমি দেখিলাম দে বড় গেছে এবার স্বর্ণর প্রজাপতি আল্লাহ ছোট ছোট যা কীট পতঙ্গ বানাইয়ে এটা মধ্যে প্রজাপতি বেশি সুন্দর ন অভূতজ্ঞ সুন্দর কথা আমি দিলাম দে স্বর্ণর প্রজাপতি এদিক সেদিক ওরা গাছের মধ্যে বইয়ের ওড়াউড়ি ঘরের মাত্র বেশি সুন্দর লাগিল এরপরে জিবিরিল হদ আজ যাইতাম ন আসিম এদুর হদি কিয়া এদুর রাজ্যা আরে বন্ধু হিসাবে সঙ্গী দিলা ইয়ার হাইলাগা হড়ে দি ফেড়াতে হদে আই ইকে যদি এক কদমও গেলে আর তো 600 ফাঁকা আছে নূরর ব্যাগিন জলি ফুরি চাই যাবে গই অতএব বাইন হরিয়ম আল্লাহ রসুলে চিন্তা করের আল্লাহ ডাক দিয়ে নডরাইন আয়োজন আল্লাহর পয়গম্বর আল্লাহর হাসে গিয়ে কথাবার্তা হইয়ে অনেক হাসে গিয়ে আল্লাহর পয়গম্বরের আল্লাহ পাকে এমন কিছু কালাম করিয়ে জিন আল্লাহর হাবিবে জানে যে দূর প্রকাশ করে যে দূর আরা জানি বাকি এমন কিছু কথা বন্ডল হদ দে আলাপ করছে জিন বলে হাদিসে কোরআনে নাই তারা জানে দে আচ্ছা যে কথা কিন্তু রসুল এটা দুনিয়া তাই ন হয় ইন শতানে বাদ হনে জানি হ্যাঁ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 50 ওয়াক্ত নামাজ আর উম্মতুল্লাহ দিলওয়া আয়েরে মুসা আলাইহিস সালামের এন্দেশ্বর মুসা আলাইহিস সালাম হদ নাই দুই ওয়াক্ত পড়াইতে কিয়ামত গিয়ে 50 ওয়াক্ত কেঙ্গুরি পড়াইবান দাবাজ জন এভাবে বলে উড়া নামা 5 নম 45 বার হইয়ে 5 কমিয়ে রে 45 বার গেলে 50 তো আর 5 থাকে তারপরেও মুসা আলাইহিস সালাম হদ আত্মুর আল্লাহর পারিবান কিনা আবার যাই বললে মনে মনে হোস করের আল্লাহ পাকে ডাক দিয়ে আর নয়শম জিয়ান কলম মাঝি ইয়ানে বাস্তবায়ন হইব অনর উম্মতে 5 ওয়াক্ত আদায় করিব একে 10 করি 50 ওয়াক্তের সওয়াব আয় আল্লাহ মোল্লামাত লিখি দিম সুবহানাল্লাহ আল্লাহ পাকে আর ইসলাম ধর্ম যত বিধিবিধান ছোট বড় দিয়ে ব্যাগিন জিবরিলর মারফতে উকিল ধরে রাসূল পর্যন্ত শোনাই দিয়ে পৌঁছাই দিয়ে কিন্তু এই একখান আর ইসলাম ধর্মর আমল বিধান নামাজের বিধান ইয়ান আল্লাহ পাকে সরাসরি আল্লাহর মাহবুবরে আল্লাহর হাবিবরে আল্লাহর হাসে লই যায় আতা হাতে গোছাই দিয়ে এরিম্মা দামি ইবাদত এরিম্মা বড় হাতিয়ার হইল দে আর ইমানদার আল্লাহ বলি নামাজ মুসলমান আল্লাহ বলি নামাজ এই নামাজ বাদ দি বিকল্প জান্নাতের রাস্তা তো আইলে জান্নাতে যাবার কোনো সুযোগ নাই জাহান্নামে যাবে দে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর প্রত্যেকরে 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করি আল্লাহ তৌফিক দান করুক বড় করে হন আমিন সুম্মা আমিন।